إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذا النون إذ ذهب مغاضبا وذا النون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. وقال تعالى في شان حبيبه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم প্রাণ খুলে পড়ি سيدنا সাউন্ডটাও ক্লিয়ার করেন সাউন্ড ঠিক হইতেছে না কিন্তু এই সাউন্ড ওয়াজ করা যাবে না এই পরিবার সব ঠিক করেন ওই মাঝখানে যখন বলছিলাম তখন বলছিল মোটামুটি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা मुझे कुछ मिले न मिले मोहम्मद मिले यार वो शहीद से अल्लाह मिले अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला মাওলানা আরব দেশের মক্কার পরে আমিনার যেথায় ঘর খোদার করুণায় কাউসার হয়ে ঝরছে বারংবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
آله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله এ আকাশ বাতাস গ্রহ তারা ফুল এ গোলাপ জবা চামেলি বকুল এ আকাশ বাতাস গ্রহ তারা ফুল এ গোলাপ জবা চামেলি বকুল সারা দুনিয়ায় হে প্রিয় রাসূল সারা দুনিয়ায় হে প্রিয় রাসূল মোরা তোমারি গুণগান গাহি বালাবাল মওলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি صلوا عليه وآله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين পরদিগার রব্বুল আলামিন আসর থেকে এখানে তোমার গুণগান গাওয়ার জন্য তোমার নবীজির জীবন কোরআন থেকে তেলাওয়াত করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা জান্নাত পাওয়ার আশায় এই দুনিয়া থেকে কিছু ইলম অর্জন করে আমল করার উদ্দেশ্যে আজকে মাহফিলে সমবেত হয়েছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের আশা এবং বসাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আমাদের এই মাহফিলকে আমাদের পরকালে নাজাতের ওসিলা জরিয়া তুমি বানাই দিও। আল্লাহ রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও। রব্বুল আলামিন আজকের এই মাহফিল থেকে যেন আমরা এমন শিক্ষা নিয়ে যেতে পারি, এমন দীক্ষা নিয়ে যেতে পারি যে দীক্ষার মাধ্যমে আমরা আমাদের আমলি জিন্দেগিকে গঠন করতে পারি। মাবুদ রব্বুল আলামিন আমাদের দোয়াকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মা বাবারে ক্ষমা করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন জানি না কবে যেন মালাকুল মাউত আমাদের কাছে চলে আসে। আল্লাহ কবে যেন আমাদের জন্য কাফনের কাপড় কেনা হয়, কবে যেন আমাদের জন্য কবর খোঁড়া হয়। আল্লাহ ওই দিন আসার আগে আমাদেরকে তুমি হিদায়াত দান করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। সমস্ত শুকর এবং সুজুদ সেই মহান মনিব আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত ও জালালের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা যদি মানুষকে তৌফিক না করেন, যদি মানুষকে কবুল না করেন, কোনো মানুষের কি এক পা বাড়ানোর কোনো সুযোগ আছে? ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। শুধু মানুষের কেন, মানুষের সামনে একদিন এমন আসবে, মৃত্যু যখন উপস্থিত হবে মানুষ এক পা আগাতেও পারবে না, বাড়াতেও পিছু যেতে পারবে। এই দিন আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে বড় দয়া করে মায়া করে আমাদেরকে বসার তৌফিক দিলেন। এই জন্য সেই মহামনিব যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানুষের নয় বরং পুরা সৃষ্টিকুলের তিনি মনিব। আল্লাহ তাআলা বলেছেন যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন আলামিন কোনো সাধারণ জিনিস নয়। পৃথিবী একটা জগৎ, এমন 26,000 জগৎ আছে। পৃথিবীটা মহাবিশ্বের তুলনায় অতি নগণ্য, অতি ছোট, মার্বেলের মতো। শুধু পৃথিবী নয়, আল্লাহ তাআলা শুধু মানুষের সৃষ্টিকর্তা নন,
আকাশ বাতাস পাহাড় পর্বত নদীনালা যা কিছু আমরা দেখি, মহাবিশ্ব, তারকারাজি, তারকাপুঞ্জ, চাঁদ সূর্য সব কিছু বানিয়েছেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা প্রশংসা শুধু আমি আল্লাহ তাআলার করবি, আমি আল্লাহ ছাড়া কারো প্রশংসা করার দরকার। কারণ সারা জীবন মানুষ যদি আল্লাহর প্রশংসা করে, আল্লাহ তাআলার নিয়ামত কি কোনোদিন মানুষ শেষ করতে পারবে নাকি? রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা বলেছেন, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে এত নিয়ামত দিয়েছি, যদি গুনাহ শুরু করো, গুনাহ শুরু করতে করতে তোমার ক্যালকুলেটরে আর সংখ্যা ধরবে না, তোমার সংখ্যা শেষ হয়ে যাবে। কিন্তু আমি আল্লাহ তাআলার নিয়ামত তোমরা ক্যালকুলেটরে হিসাব করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য ঈমান অন্তরকে খুলে সে আল্লাহ তাআলা, এই আল্লাহ তাআলা আমাদেরকে দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না? আল্লাহ যে আমাদেরকে দেখতে পাচ্ছেন, এখানে যে আমরা বসতে পেরেছি, এই বিশ্বাস কি আছে? এখানে যদি আপনি আপনার কণ্ঠকে উঁচু করেন আর আল্লাহ তাআলার কাছে আপনার এই উঁচু কণ্ঠ, আপনার এই সুবহানাল্লাহ আওয়াজ যদি আল্লাহ তাআলার কাছে চলে যায়, হতে পারে একটা আওয়াজই আল্লাহ তাআলা একটা প্রশংসা আমাদের জীবনের গুনাহ মাফ হতে পারে কি পারে না? সুতরাং আল্লাহ তাআলাকে, সেই আল্লাহকে সাক্ষী রেখে, যে আল্লাহ তাআলা আমাদেরকে দেখেন, আমাকে দেখেন, আপনাকে দেখেন, আমাদের সমস্ত কর্মকে দেখেন, আমাদের জীবনে আমল, আমাদের জিন্দেগি দেখেন, যে আল্লাহ চাইলে একটি শব্দের মাধ্যমে আমাদের জীবনের সমস্ত গুনাহকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দিতে পারেন, যে আল্লাহ ছাড়া কেউ গুনাহ মাফ করতে পারে? ওই আল্লাহ তাআলা আমাদেরকে দেখতেছেন, এই ইয়াকিন রেখে ঈমানদারের মতো, সিংহের মতো, দুর্বল মুমিনের মতো নয়, শক্তিশালী মুমিনের মতো আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে আমরা বলি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করব কার? আল্লাহ ছাড়া কারো কোনো প্রশংসা করা যাবে? প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমার। পারেন না আপনারা? পারেন না? অনেক পুরাতন গজল সবাই পারে, এবং গর্বের মজা আছে না নাই? দেখা যাবে ঈমানদার আমার সাথে গেতে পারে কিনা। পাওয়া যাবে না ইনশাআল্লাহ? ঠিক আছে, আমার সাথে রাখেন। প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান, করুণায় ফুরান, দয়ালু মেহেরবান, করুণায় ফুরান, আর কেহ নয় তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। সুবহানাল্লাহ। এই গজলের মধ্যে শিল্পী প্রথমে বলেন যে আল্লাহ প্রশংসা করো, আবার শেষ বিচারের মালিক কে? তার মানে যদি আল্লাহর প্রশংসা করা হয়, শেষ বিচারে ক্ষমা করে দিবেন কে? এই জন্য মুমিন সব সময় প্রশংসা করবে কার? আমরা আবার আল্লাহ তাআলার প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার কাণ্ডারি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি এই পৃথিবী থেকে এসে, এই পৃথিবীতে আসার পরে এই পৃথিবীটা ছিল অন্ধকার, অন্ধকার পৃথিবীটাকে আলো দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। কিন্তু কার মাধ্যমে দিয়েছেন? বিষ্ণুর মাধ্যমে। কার মাধ্যমে? মানুষের যখন জ্ঞান ছিল না, মানুষ যখন দিকভ্রান্ত ছিল, পথভ্রান্ত ছিল, মানুষ যখন হেদায়েতের পথে ছিল না, তখন এই আমরা বলি আইয়ামে জাহেলিয়া। আমি জুমার নামাজে বলেছিলাম যে আইয়ামে জাহেলিয়া মানে অন্ধকার যুগ। কি যুগ? আচ্ছা, ব্যাপারটা কি এমন যে ওই যুগে কোনো সূর্যের আলো ছিল না? ওই সময় কি সূর্য উঠতো না? আলো দিত কি না? আলো দিত, সূর্যও ছিল। তারপরে আইয়ামে জাহেলিয়া কেন বলা হলো? কারণ মানুষের জ্ঞানের এত সংকীর্ণতা ছিল,
মানুষ কি করত? আরবের মুশরিকদের অবস্থা এমন ছিল, যখন তারা পূজা করার কোনো জিনিস পেত না, কোথাও এক জায়গায় গেছে, প্রতিমধ্যে সে কোনো মূর্তি পাচ্ছে না, কোনো আপনার সূর্যেরও দেখা পাচ্ছে না, তো এখন তো পূজা করা লাগবে, কি দিয়ে পূজা করবে? তো তারা কি করতো, খেজুরগুলাকে, তাদের সাথে যে খাবারগুলো ছিল, খাবারগুলোকে এক জায়গায় করে একটু দোলা করে বলতো হালা রব্বি, বলে নাউজুবিল্লাহ। খাবারকে বলতো যে আমার রব। আবার যখন ক্ষুধা লাগতো, ক্ষুধা লাগার পর ওই খাবারকে, রবকে আবার ধরে গিলে খেয়ে ফেলতো, বলে নাউজুবিল্লাহ। তার মানে কি বুঝলেন? তার মানে বুঝলেন যে ওরা খোদা বানায় খাবারকে, আবার খোদাকে ধরে গিলে খেয়ে ফেলে। তার মানে কতটা মূর্খ তারা ছিল, এই জন্য বলা হয়েছে আইয়ামে জাহেলিয়া। সুতরাং সেই যুগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলো নিয়ে এসেছিলেন, বিশ্বনবী নিজেই আলো, আর কিতাব মুবিন নিয়ে এসেছিলেন, সুস্পষ্ট কিতাব কোরআন। বলে সুবহানাল্লাহ। قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে আমার নবী, আমার নূর। তিনি তোমাদের যত মূর্খতা আছে, জ্ঞানের যত স্বল্পতা আছে, আমার বিশ্বনবী তোমাদের সেই অন্ধকারকে দূর করে তোমাদের মাঝে আলো ফুটাই দেবেন। সুবহানাল্লাহ। আর তোমরা তোমাদের জীবন পরিচালনা করার জন্যে, তোমরা তোমাদের জীবন কিভাবে চলবা, তোমাদের জীবনটা কেমন হবে, সার্বিক দিক নির্দেশনার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা কিতাব পাঠাই দিলাম। সেই কিতাবের নাম কি? সেই কিতাবের নাম কি? এই কোরআনের সাথে যার সম্পর্ক আছে, তার জীবনে আর কোনো আপদ বিপদ থাকতে পারে? সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? সুতরাং আমরা আমাদের জীবনে যখনই কোনো সমস্যায় পড়বো, তখন যাবো কার কাছে? নাকি কোনো মানুষের কাছে, নাকি কোনো মাজারের কাছে, না কোনো পীর সাহেবের কাছে? আমরা আমাদের সমস্ত সমাধান, আমাদের জীবনের যত সমস্যা থাকবে, সমাধান খুঁজবো কার কাছে? আল্লাহর কাছে আর কোরআনের কাছে। পারা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান বলে আমিন। আচ্ছা, আমাদের ঈমান ঠিক আছে? আপনারা কি ঘুমায় গেছেন? আমার উপর বেজার আছেন আপনারা? আচ্ছা, মন খারাপ কোনো কারণে? তাহলে যতক্ষণ আমরা বসবো ততক্ষণ কথা বলা যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে পরীক্ষা হবে আমাদের ঈমানের লেভেল কত দূর। লেভেলটা এইখানে এইখানে এখানে নাকি উপরে কোথায় ইনশাআল্লাহ আজকে যাচাই হয়ে যাবে। বলে ইনশাআল্লাহ। মুমিন কখনো ঈমানের পরিচয় দিতে গিয়ে ভয় পায়? তাকে যত আমাদের এই কণ্ঠ, আমাদের এই কণ্ঠ, আমাদের এই স্বর, আমাদের কণ্ঠস্বর দান করেছেন কে? এই কণ্ঠস্বর ব্যয় করবো কার জন্য? আওয়াজ দিয়ে। এখানে কোনো ধরনের কার্পণ্য করা যাবে? কোনো ধরনের কার্পণ্য করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন বলে আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলো নিয়ে এসেছিলেন। বিশ্বনবী এমন একজন নবী ছিলেন, সাধারণ কোনো নবী নয়। ইসরায়েলি একটি রিয়াতের মধ্যে আসছে, একজন ইহুদি তাওরাত কিতাব পড়তেছে। তাওরাত কিতাব পড়া অবস্থায় তাওরাত কিতাব খতম দিয়ে দেখে এই তাওরাত কিতাবের মধ্যে আমাদের নবী মুসা নয়, ওই আখের জামানায় একজন নবী আসবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনবার এই কোরআনের মধ্যে, এই কিতাবের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম তিনবার এসেছে। কয়বার এসেছে? তিনবার এসেছে। ওই ইহুদি তিনি কি করলেন? আক্রোশের কারণে ঈর্ষান্বিত হয়ে যে আমাদের নবী মুসা কেন মুহাম্মাদের নাম থাকবে, বিশ্বনবীর নামটা কেটে দিলেন 3 জায়গা থেকে। পরের দিন আবার কিতাবটা হাতে নেয়। কিতাবটা হাতে নেওয়ার পরে দেখে আজকে 3 জায়গা নয়, আজকে 6 জায়গায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কিতাবে পাওয়া যায়। সুবহানাল্লাহ।
ওই ইহুদি আবার হিংসার কারণে আবার নাম কাটা শুরু করলেন, নামের উপরে দাগাতে থাকলেন। পরবর্তী দিন আবার কিতাব চেক করে দেখে আজকে পাওয়া যায় কিনা। তারপরে আবার যখন কিতাব খুলে দেখে আজকে 6 জায়গায় নয়, আজকে পুরা তাওরাত কিতাবের মধ্যে আমার বিশ্বনবীর নাম পাওয়া যায় 9 বার। সুবহানাল্লাহ। এরপরে ইহুদি আর থামে না, ওই দিনও নাম কেটে দিয়েছে। পরবর্তী দিন আবার চেক করে আবার পুরা কিতাব পড়ে দেখে আজকে 9 জায়গা নয়, আজকে বিশ্ব নবীর নাম তাওরাত কিতাবের মধ্যে 12 জায়গায় পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই ইহুদি আর দেরি করলেন না, সাথে সাথে চলে গেলেন পণ্ডিতের কাছে। পণ্ডিতের কাছে গিয়ে বলে, পণ্ডিত, আমার সাথে এমন ঘটনা কেন ঘটে? আমি নাম কেটে দেই, নাম থাকার কথা নয়, অথচ প্রতিদিন 3 করে বাড়তে থাকে, বিশ্বনবীর নাম বেশি পাওয়া যায়। এই অবস্থা যখন বলে, তখন ওই ইহুদি পণ্ডিত তিনি ডাক দেয়া বলেন, ও ইহুদি, তুমি জানো না ইনি হলো আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলো আখিরি জামানার পয়গম্বর, তিনি সত্য নবী। বলে, তিনি যদি সত্য হয়ে থাকেন আর আমি যে নিদর্শন দেখতে পেয়েছি, আমি যদিও উনার সময় যদিও না পাই, আমি ওই বিশ্বনগরী পরে ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ইহুদি না দেখে ঈমান আনছে, না দেখে বিশ্বনবীর মুজিজাকে দেখে ঈমান এনেছে। আমরাও যারা বিশ্বনবীকে দেখি নাই, বিশ্বনবীর চেহারা কোনোদিন 2 চোখে ভাসে নাই, আমরাও না দেখে না জেনে তার জীবনী পড়ে বিশ্বনবীর প্রতি ঈমান আনি কি আনি না? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। ঠিক না? বিশ্বনবীকে দেখা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে তো আমরা দেখতে পাবো না। যদি জান্নাতে যাই, জান্নাতে ইনশাআল্লাহ দেখা হবে, বলে ইনশাআল্লাহ। কিন্তু যদি আমরা যেতে পারি না, কিন্তু সব সময় তার রওজার পাশে গিয়ে সালাম দিতে, ইয়া আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলতে মনে চায় না? কার হাত তোলেন তো দেখি, বলে দেখ। এই জনগণ, আচ্ছা, আমার দিকে খেয়াল আছে আপনাদের? আমি এখন আমাদের সমাজ হয়েছে কি, আমরা ওয়াজ শুনি, হুজুর কি বললো, ঠিক বললেও ঠিক, না ঠিক না ঠিক বললেও ঠিক, ঠিক কি না? এখন হুজুর কি কোরআন দিয়ে ওয়াজ করে নাকি ওই গল্প কিসসা করে? আমরা দেখি। আচ্ছা, যদি বুঝতাম আপনারা ভালো, তারপরেও কিন্তু আপনাদের গ্যাপ আছে কি আদায়? বলেন, হুজুর কি বলতেছে এটা বুঝে বলতে হবে। হুজুর যদি কোরআন থেকে তাফসীর করে, হাদিস থেকে রেফারেন্স দিয়ে কথা বলে, তাহলে ওয়াজ শোনা যাবে। আর যদি কোরআন থেকে হাদিসের বাইরে গিয়ে বানানো কথা বলে, ওই বানানো কথা যতই মজা হোক না কেন, কথা শোনা যাবে? সত্য কথা শোনা লাগবে। ওই চিটাগাঙের একটা গল্প আছে, আমি শুনছি। একজন ব্যক্তি ওয়াজ করতেছে হুজুরে তো জানে না কিছুই, এক কণ্ঠ আছে, মঞ্চে উঠে ওয়াজ করতেছে। এখন সূরা 3 ব্যাখ্যা করতেছে। আল্লাহ মাফ করুক, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। হুজুর ওয়াজ করতেছে, ওরা 3 জন, ওয়াজ্জাইতুন, ওদের সাথে জায়েদও ছিল, অতুরি সিনিন, ওরা 3 জন মিলে চুরি করছে। কি চুরি করছে? ওয়াহাদাল বালাদিল আমিন, 3 জনে মিলে আমিনের বলদ চুরি করছে। বুঝছেন নাকি ওয়াজের সিস্টেম? ওয়াজ তো জানে না, তাফসীর জানে না, অর্থও জানে না, আসে ওয়াজ করে চলে গেছে। বক্তারা, শ্রোতারাও সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। হুজুর কি সঠিক বলতেছে না নাকি বেঠিক বলতেছে তাকানোর সময়?
আমরা কি তেমন হবো নি? আমরা কি আদর্শবান ছাত্র হবে ইনশাআল্লাহ? আমাদের যত কথা হবে, যত আলোচনা হবে, সমস্ত আলোচনা কোরআন এবং সুন্নাহ কেন্দ্রিক, বলে ঠিক কিনা? আবার কি মন খারাপ করছেন? আওয়াজ কমে গেল কেন? আওয়াজ কমে গেল কেন? ইমানদারের ইমান কি কমে না বাড়ে? শব্দ আওয়াজ কি বাড়বে নাকি কমবে? হুজুর হুজুর কতক্ষণ কুলাবো? হুজুর কুলায় না তো, কণ্ঠে চলে না, কণ্ঠে চলে না। যখন ওই নির্বাচনের মেশিনে যখন যান, আমার নেতা, তোমার নেতা, অমুক নেতা ফুলের মালা দিয়ে দেয়, আপনি গলা ভাঙে ফেলেন আর আল্লাহর নামে স্লোগান দেবে, মনে চায় না? চাই তো ইনশাআল্লাহ। দেখি আপনাদের আবার ইমান টেস্ট হবে, আজকে ইমান টেস্ট করে দিয়ে যাবে ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আমি 3টা তাকবীর দেবো, দেখবো যে আমাদের ইমান কোন লেভেলে আছে, লেভেল কি বেড়েছে নাকি কমেছে, এটা পরীক্ষা দেওয়ার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ? 3টা তাকবীর দেবো, দেখি মুসলমান ইমানদার যারা বসে আছে তারা আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহকে দেখা তাকবীর দিতে পারবেন না ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি অত্যন্ত সন্তুষ্ট, আপনাদের প্রতি অত্যন্ত খুশি যে না, আমরা ইমানদারের মধ্যে আছি, আমাদের ইমানের একটা লেভেল আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে, বলে আমিন। আমাদেরকে জান্নাতের মধ্যে একসাথে বসার তৌফিক দান করে, বলে আমিন। তাহলে আসেন সেই জান্নাতের কিছু আলোচনা শোনা যাক। বিশ্বনবীর কথা বলতেছিলাম, আমরা যেখানে বসেছি আমলের নিয়তে বসেছি। কিসের নিয়তে? ব্যাপারটা কেমন? যেখানে আসলে টুকলা পাওয়া যাবে, বিরিয়ানি পাওয়া যাবে, বিরিয়ানির জন্যই আসছি, ব্যাপারটা কেমন? আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য আসছি। এখন আল্লাহ সন্তুষ্টির জন্য আসার পরে যদি কিছু আল্লাহর পক্ষ থেকে হাদিয়া আসে, এটা তো মারহাবা, সুবহানাল্লাহ, ঠিক কিনা? অতিরিক্ত যদি পাই তাহলে তো ভালোই হয়, ঠিক না? কিন্তু মূল মাকসাদ কি? আল্লাহর সন্তুষ্টি। মূল মাকসাদ কি? আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা বসেছি। আপনারা শুনলে এই হাদিসে অবাক হয়ে যাবেন। উম্মতি মুহাম্মাদি যখন কোনো নেক কাজ করে, যখন নেক আমল করে, হাদিস শরীফের মধ্যে আসছে, মিশকাত শরীফের মধ্যে, যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতারা এই আমল নিয়ে যায়, আমলের লিখিত কাগজ নিয়ে যায়, বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার বান্দা ওই যে 3 নম্বর বাজারে বসে আছে, ওই জব্বার, সত্তার ইত্যাদি ইত্যাদি, ফুলান ইবনে ফুলান অমুকে ছিল অমুক, ওই যে ওইখানে তাদের সামনে বসে, ওই যে আপনার এক গোলাম আছে, আপনার গোলাম মুস্তাফা, তাদের সামনে একটু আলোচনা করে, তো এখানে বসে তারা আমল করে, ইবাদত করে, সওয়াবের নিয়তে তারা বসে আছে। যখন ফেরেশতারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার উম্মতের নেক কাজের, নেক আমলের হিসাব ফিরিস্তি যখন তুলে ধরে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খুশি হয়ে যায় আর তার ওই উম্মতের জন্য রহমতের দোয়া করে, সুবহানাল্লাহ। সুতরাং ওই বিশ্বনবীর খুশি করতে আমরা কে কে চাই, 2 হাত তুলে দেখাই। আমিন। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, বলে আমিন। বিশ্বনবী আমাদের আমল দেখে, সেখানে আমরা কি করতেছি সেটা দেখে। তাহলে বিশ্বনবী আমাদেরকে দেখতেছেন, কেন ইমাজিন আপনি কল্পনা করতে পারেন? বিশ্বনবী দেখতেছে ওই হাদিস, তাহলে বিশ্বনবী দেখতেছে, এখন উম্মত কি বসে থাকবে? উম্মত কি আমল ছাড়া থাকবে? উম্মত কি মদ খাবে? উম্মত কি নেশা করবে? উম্মত কি নামাজ ছেড়ে দেবে? উম্মত কি নেক কাজ ছেড়ে দেবে? উম্মত কি জিনা করতে পারে? উম্মত কি কোনো অন্যায় কাজ করতে পারে? যেহেতু কে দেখতেছেন, আর আমাদের আমলনামা কার কবরে পৌঁছানো হচ্ছে? রাসূলের কবরে। তাহলে মুমিনের কোনো গুনাহ করার সুযোগ নাই। আপনি যখনই কোনো গুনাহ করতে যাবেন, আমার এই কথাটা আপনি মনে রাখবেন, আমার এই কথাটা আপনি মনে রাখবেন যে আপনাকে আল্লাহ তাআলা তো দেখতেছেন, আমাদের বিশ্বনবীও দেখে। আমাদেরকে সরাসরি না দেখলেও ওই আমলনামাটা দেখেন। আবার উম্মত যখন কোনো গুনাহের কাজ করে, উম্মত যখন কোনো অন্যায় কাজ করে, ওইটাও বিশ্বনবীর কবজার মধ্যে সিরিয়াল বাই সিরিয়াল বিশ্বনবীর কাছে শোনানো হয়। বিশ্বনবীর কাছে যখন শোনানো হয়, ওই তার উম্মত নেক কাজ করে না, বদ আমল করে, খারাপ কাজ করে, এটা দেখার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখখানা অত্যন্ত মলিন হয়ে যায়।
এখন উম্মতের মধ্যে এমন কে আছে বিশ্বনবীর উম্মত মুখখানা মলিন করতে চায়? আমরা সবাই চাই বিশ্বনবীর জীবন আদর্শ আমাদের জীবনে গঠন করতে, যাতে কিয়ামতের কঠিন দিন ওই হাউজে কাউসারের পানি, যেই পানি একবার পান করলে জান্নাতে যাওয়ার আগে আর কখনো তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ। ওই হাউজে কাউসারের পানি আর নবীজির শাফায়াত, এই দুইটা আমরা সকলেই চাই কি চাই না? ও যদি নবীজির আশিকিন হতে চাও, যদি নবীজির আশিকে রাসূল আমরা হতে চাই, যদি নবীজির হাতে হাউজে কাউসারের ওই পেয়ালা থেকে পানি পান করতে চাই, যদি নবীজির শাফায়াত আমরা চাই, আমাদেরকে নেক কাজ করা লাগবে কি লাগবে না? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেছেন, মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধু এই মাত্র যে আল্লাহ দেখে নিতে চান মানুষের মধ্যে সবচাইতে বেশি নেক কাজ করে আল্লাহ তাআলার কাছে কে পৌঁছায়, ঠিক কি ঠিক না? সুতরাং মুমিনের জীবন হবে আমল কেন্দ্রিক, মুমিনের জীবনে থাকবে ইবাদত, মুমিনের জীবনে থাকবে আল্লাহর সন্তুষ্টি, মুমিনের জীবনে থাকবে শুধু ইবাদত আর ইবাদত। এই আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সমস্ত গুনাহের কাজ আমরা ছাড়তে রাজি আছি না? আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই গুনাহগুলো ছেড়ে দিতে আমাদেরকে সাহায্য করে, বলে আমিন। আজকে আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, এই বিষয়ে কিছু কথা না বললেই নয়। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালামের তওবা কবুল করেছিলেন, ইউনূস আলাইহিস সালামকে পরীক্ষা করেছিলেন। পৃথিবীতে যত মানুষ আসবে সমস্ত মানুষকে ঈমানের অগ্নি পরীক্ষা ছোট কিংবা বড় দেওয়া লাগবে কি লাগবে না? মানুষের জীবনে বিপদ আসবে, মানুষের জীবনে সমস্যা আসবে, আসবে কি আসবে না? পৃথিবীতে আমরা অল্প বিপদ হলেই আমরা অবাক হয়ে যায়, আমরা বিচলিত হয়ে যাই, আমরা হতাশ হয়ে যাই যে আল্লাহ শুধু আমারই চোখে দেখে, আর কারো চোখে দেখে না। এই ধরনের কথা আমরা বলি না, বলি কি বলি না? এই ধরনের কথা বলে ঈমান কি থাকবে? থাকবে ঈমান? বরং মুমিনের যাই কিছু হোক না কেন, যতই বিপদ আসুক না কেন, মুমিন একজনের উপরে ধৈর্য ধারণ করবে, একজনের উপরে তাওয়াক্কুল করবে। তিনি কে? ওই আল্লাহর উপর তাওয়াক্কুল করতে রাজি আছি ইনশাআল্লাহ। সুতরাং পরীক্ষা হবে। ইউনূস আলাইহিস সালামকে পরীক্ষা করা হয়েছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুন নাসি আশাদ্দুল বালা? ইয়া বিশ্বনবী, মানুষের মধ্যে হতে সবচাইতে বেশি পরীক্ষা করা হয় কাকে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আন-নাবিয়্যুন, মানুষের মধ্য থেকে, মানব জাতির মধ্য থেকে সবচাইতে কঠিন বিপদ আর পরীক্ষা করা হয় নবীদেরকে। এরপরে সাহাবায়ে কেরাম বললেন, তারপরে কারা ইয়া রাসূলুল্লাহ? বলে সুম্মা সালিহুন, এরপরে যারাই নেক কাজ করবে, যারাই সলেহ কাজ করবে, যার ঈমান যত বড় তার পরীক্ষা তত। বিশ্বনবী বললেন, ইউবতালার রাজুলু আলা হাসবি দীনিহি, মানুষ যার দিনদারি যত বড়, যার ঈমান যত বড়, ঈমান যারা বড় তার পরীক্ষাও তত বড়, ঠিক কি ঠিক না? একজন মানুষ নামাজ পড়ে না, একজন মানুষ রোজা রাখে না, মসজিদের দিকে ঘুরেও তাকায় না, তাকে যদি আল্লাহ তাআলা কঠিন কঠিন বিপদ দেয়, তার মধ্যে যদি আইয়ুব আলাইহিস সালামের মতো তার শরীরের মধ্যে কিরা দেয়, ওই ব্যক্তি সহ্য করতে পারবে না, সরাসরি আল্লাহ তাআলার সাথে কুফরি করে ছাড়বে কি ছাড়বে না? আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করেছিলেন, তাকে কিরা দিয়া তাকে পরীক্ষা করেছিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিয়ে আবার তাকে ক্ষমা করে দিয়েছিলেন। কিন্তু সাধারণ মানুষ আমাদেরকে যদি এই পরীক্ষা দেয়া হয়, এই পরীক্ষা পাস করার মতো ক্ষমতা আমাদের। সুতরাং আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বড় পরীক্ষা নেন। রব্বুল আলামিন সেই কথা বলেছেন যে ইউনূস আলাইহিস সালাম, এর একটি ঘটনা আছে। ইউনূস আলাইহিস সালাম তার কওমকে দাওয়াত দিলেন, বললেন, ও আমার জাতি, তোমরা আল্লাহ তাআলার দিকে ফিরে আসো, তোমরা মূর্তির পূজা করো না,
তোমরা তোমাদের নিজ হাতে বানানো কোনো দেব দেবতার পূজা করো না, তোমরা একমাত্র পূজা করবে, তার নাম কি? একমাত্র আল্লাহর পূজা করবে, আল্লাহর দাসত্ব করবে। এই কথা যখন বলল তার কম তার কথা শুনলো না, বারবার তাকে কষ্ট দিতে লাগলো। একটা পর্যায়ে যখন তারা কষ্ট দিতে দিতে যখন নবী ইউনূস আলাইহিস সালাম যখন তার দাওয়াত তার কম শুনল না, ইউনূস আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কওমের কাছে আযাব পাঠাবেন বলে ইউনূস আলাইহিস সালামকে বললেন। ইউনূস আলাইহিস সালাম তার জাতিকে বললেন, ও আমার জাতি, তোমাদের মধ্যে আমি দীর্ঘদিন দাওয়াতি কাজ করেছি, তোমাদেরকে আল্লাহ তাআলার পথে ডেকেছি, কিন্তু তোমরা আমার কথা মানো নাই। তবে সাবধান হয়ে যাও, আমি তোমাদেরকে বলে যাচ্ছি, আমি তোমাদেরকে সতর্ক করে দিয়ে যাচ্ছি, 3 দিনের মধ্যে আল্লাহর আযাব তোমাদেরকে পাকড়াও করবে। কয় দিনের মধ্যে? মনোযোগ আসেনি? আমাদের একটা অভ্যাস আছে কি, হুজুর সুর দিয়ে ওয়াজ করলে বা একটু গরম করলে আমাদের মনোযোগ থাকে, একটু নর্মাল হয়ে গেলে আবার জনগণ নর্মাল, সবই আমাদের মনোযোগ চলে যায়। মনোযোগ আছে নাকি? সত্যি আছে? লিল্লাহি তাকবীর। ইউনূস আলাইহিস সালাম বললেন যে তোমাদের কাছে আযাব আসবে 3 দিনের মধ্যে। আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ পাওয়ার পরে তিনি বললেন। এখন তিনি চিন্তা করলেন যে আযাব যেহেতু আসবে, সুতরাং আমি এলাকা থেকে ভাগি, কারণ ওরা নাই নাফরমান, ওরা নাই গুনাহ করছে, আমি তো গুনাহ করি নাই, সুতরাং আগে আযাবের মধ্যে আমার পড়ার কি দরকার, আমি আগে ভাগে কি করি, দূরে সরে যাই, কেটে পড়ি। ইউনূস আলাইহিস সালাম তার জাতিকে রেখে তিনি রওনা করলেন। তো এই দৃশ্যটা আল্লাহ তাআলার কাছে ভালো লাগে? এটাকে আপনারা ভুল বুঝবেন না, ইউনূস আলাইহিস কোনো অপরাধ করেছেন ব্যাপারটা কিন্তু এমন নয়, এটা কিন্তু কোনো অপরাধও নয়, কারণ আযাব আসবে এটা জানিয়েছেন কে? কিন্তু আল্লাহ তাআলা আদেশ দেন নাই যে হে ইউনূস তুমি তোমার কওম থেকে চলে যাও। এই আদেশটা দেওয়ার আগে তিনি নিজে ইজতিহাদ করে, নিজে গবেষণা করে চলে এসেছেন যে আযাব যেহেতু আসবেই, আমি তো আল্লাহর বিশ্বাস করি, আমার তো আল্লাহর প্রতি ঈমান আছে, বিশ্বাস আছে, আমি এখানে কেন থাকবো, এই আযাবের মধ্যে আমার পড়ার কি দরকার, ওই ছেড়ে দে মা, আমাদের গ্রামে বলে ছেড়ে দেওয়ার কান্দে বাসে, কি কিসে বাজি? আরে নিজে বাঁচলে, আপনারা এই শ্লোকগুলো জানেন না, নিজে বাঁচলে পাবেন না। উনি ইউনূস আলাইহিস সালাম কওম থেকে বের হয়ে গেলেন, এটা আল্লাহ তাআলা পছন্দ হলো না। এখানে আপনাদেরকে বুঝাই, অনেকেই বুঝে না যে এটা কোনো অপরাধ নয়, কিন্তু নবী হিসেবে তার এই কাজটা আল্লাহ তাআলা পছন্দ করেন। মনে করেন যে আমার সাইদ আঙ্কেল এখানে আছে, এখন ওনার সাথে আমার ভালো একটা সম্পর্ক পরিচয় আছে, এখন কোনো কারণে এখান থেকে আমি 2 বছর 3 বছর পরে আপনাদের এলাকা থেকে হয়তো আমার পড়াশোনার জন্য বিদেশ চলে গেলাম পড়াশোনা করার জন্য, কোনো কারণে আপনাদের কাছে থাকতেছি না, সাপোজ ধরেন কোনো কারণে হজ করতে গিয়ে হয়তো একের সাথে দেখা হয়ে গেছে, অথবা চিটাগাং শহরে একবার দেখা হয়ে গেল, অথবা ঢাকা শহরে একবার দেখা হয়ে গেল। আঙ্কেলকে দেখার পরে আমি যদি আঙ্কেল দিকে না তাকায় সোজা হাঁটি, দেখছি কিন্তু উনি বুঝতে পারছে আমি ওনাকে দেখছি, দুজনে চোখাচোখি হয়ে গেছে, এরপরেও যদি আমি ওনার সাথে কথা না বলে, কুশল বিনিময় না করে যদি চলে যায়, উনি কষ্ট পাবেন কি পাবেন না? অথচ ঢাকা শহরে তো কত মানুষই হাঁটে, হজ তো কত মানুষ হয়ে যায়, চিটাগাং তো কত মানুষই থাকে, ওই তাদের পাশ দিয়ে হেঁটে গেলে, তাদের দিকে না তাকাইলে, সালাম না দিলে তারা কি বেজার হয়? ওই যে পরিচিত মানুষ নাকি দেখে আমি সালাম দিব বা কথা বলি না, এটা কিন্তু গুনাহ না, কিন্তু কাজটা ঠিক হয় না। কাজটা কি হয় নাই? এই জন্যে জুনায়েদ বুগদাদি রাহিমাহুল্লাহ বলেছেন যে হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন, সাধারণ মানুষের জন্য যেটা কোনো পাপ না, বা সাধারণ মানুষের জন্য যেটা কোনো বিষয় না, সেটা নবী যারা ছিল, নবীগণ যারা ছিল, তারা ওই সাধারণ কাজটাকেও, ওই বড় কোনো অপরাধ যদি নাও করে, কিন্তু সাধারণ ত্রুটি, সাধারণ সামাজিকতা তারা যদি রক্ষা না করে, তাহলে তাদেরকে আল্লাহ সতর্ক করে দিয়েছেন, এটা গুনাহদের না, সতর্ক করেছেন। কি কারণে? কারণ এই নবীদেরকে দেখেই তার কম শিক্ষা নেবে, এই জন্য এই ঘটনা ঘটেছে। যাই হোক, এখন মূল ঘটনায় আসি। ইউনূস আলাইহিস সালাম নৌকায় বা জাহাজে উঠলেন, জাহাজে করে সমুদ্রে পথ পাড়ি দিলেন। এই তোমরা কথা বলো, এই কথা বলে কে? দেখে দাঁড়া, হ্যাঁ দেখি কথা কে বলে। আচ্ছা 10 সেকেন্ড টাইম দিলাম, 10 সেকেন্ডের মধ্যে সবাই চুপ হবে, এরপর আর কোনো কথা থাকবে? আচ্ছা এখানে বসছি আপনাদের, এখন হলো আমি বয়সে ছোট হয়ে বড় হয়ে যাই হোক না, এখন আমি আপনাদের উস্তাদ হিসেবে বসছি না,
এখন আমার কথা মান্য করতে হবে কি হবে না? যদি কোনো প্রয়োজন থাকে ইশারা ইঙ্গিতে এই মুহূর্ত থেকে কোনো কথা হবে, কোনো মনোযোগ লাগবে, দেওয়া যাবে ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আচ্ছা ঠিক আছে। ইউনূস আলাইহিস সালাম সমুদ্রের মধ্যে চলে গেলেন, জাহাজের মধ্যে নৌকায় উঠে গেলেন। এখন নৌকা যখন উঠলেন, নৌকা উঠার পরে ওইদিকে নৌকার মধ্যে হঠাৎ তুফান শুরু হলো, ঝড় হলো, ঢেউ শুরু হয়ে গেল। এখন নৌকার যে নাবিক ছিল বা চালক ছিল, সে বলতেছে যে আমাদের এখান থেকে একজন চলে যেতে হবে, এই সমুদ্রে ঝাঁপ দিতে হবে। সে কে? যে তার মুনিবের আদেশ ছাড়াই কোনো জায়গায় গমন করেছে, যে তার মুনিবের মালিকের আদেশ ছাড়াই কি করেছে? বের হয়েছে, গমন করেছে। এখন ইউনূস আলাইহিস সালাম যদিও ওই আল্লাহর কাছে অনুমতি না নিয়েই বের হয়ে গেছে, তাহলে এই তালিকার মধ্যে আছে কে এখন? ইউনূস আলাইহিস সালাম। আচ্ছা, একটা ঘটনা। আরেকটা ঘটনা আছে যে এই নাবিকরা টস করলো যে একজন মানুষ যদি নামাই যাওয়া যায় তাহলে এই নৌকা ডুববে না, এই নৌকা কোনো সমস্যা, ক্ষতি হবে না। তো কি করা যায়? তাহলে লটারি দাও। বারবার লটারি দিল, 3 বার, পরপর 3 বার লটারি দিল, 3 বারই ইউনূস আলাইহিস সালামের নাম উঠলো। আল্লাহর কি পরীক্ষা, বুঝছেন নি? ইউনূস আলাইহিস সালাম এইদিকে নৌকার মধ্যে কঠিন পরীক্ষায়। এখন ইউনূস আলাইহিস সালাম এরকম চিন্তা করলো, নবীরা তো কখনো মিথ্যা কথা বলে না, নবীরা কখনো তো ফাহেসা কথা বলে না। যেহেতু ইউনূস আমাদেরকে সতর্ক করে গেছে, আযাব আমাদের কাছে আসলেও আসতে পারে কি পারে না। তারা ধারণা করতেছিল যে আমাদেরকে আযাব বোধহয় গ্রেফতার করে ফেলে, আমাদেরকে বোধহয় আযাব আমাদেরকে পাকড়াও করে ফেলে। হঠাৎ করে আকাশটা কালো হয়ে গেল, বিজলি চমকাতে শুরু করলো, কঠিনভাবে মানুষ ভয়ে ভীত হয়ে গেল। এই কওমের গুনাহ করতে করতে, অপরাধ করতে করতে দিলটা এত কঠোর হয়ে গিয়েছিল যে তারা চাইলেও কান্না করতে পারতো না। চোখ দিয়া পানি আসে না, তাও বা কেমনে করবে? আল্লাহকে রাজি খুশি কেমনে করবে? আল্লাহকে রাজি খুশি করার জন্য তো চোখের পানি পড়া দরকার, ঠিক কি ঠিক না? আপনি যখন ইবাদত করেন, চোখ দিয়া যখন পানি পড়ে, যখন আল্লাহর ভয়ে আপনার অন্তরটা ভীত হয়, তখন আমাদের অবস্থা একরকম। ওই অবস্থায় আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে কি করে না? ইউনূস আলাইহিস সালামের জাতি চিন্তা করতে লাগলেন, গুনাহ করতে করতে আমাদের দিলটা বড় কঠোর, দিলটা বড় কঠোর হয়ে গেছে, কি করা যায়? তারা তাদের মায়েদের কাছ থেকে দুগ্ধপোষ্য শিশুদেরকে মায়ের কোল থেকে আলাদা করে দিলেন, বাবা মাদেরকে এক মাঠে রাখলেন আর বাচ্চাদেরকে আর এক পাশে রাখলেন। এখন বাচ্চাও কান্না করে, মা বাবা কান্না আসে না? আল্লাহর ভয়ে যদি কান্না না আসে, সন্তানের মায়ায় কান্না আসে কি আসে না? আমাদের সমাজে এমন অসংখ্য মানুষ আছে যারা কোনোদিন আল্লাহ তাআলার কাছে সিজদা দিয়া চোখের এক ফোঁটা পানি ফেলাই নাই, কিন্তু সন্তান অসুস্থ হলে চোখ দিয়া পানি পড়ে কি পড়ে না? বোঝা গেল সন্তানের চাইতে, আল্লাহর চাইতে তার সন্তানকে বেশি ভালোবাসে, ঠিক কি ঠিক না? যদি কোনো ব্যক্তি আল্লাহর চাইতে তার সন্তানকে বেশি ভালোবাসে, আল্লাহর চাইতে দুনিয়ার শাস্তিকে বেশি ভয় পায়, ও মুসলমান ইমানদার, স্মরণ রাখা লাগবে সে অবশ্যই আল্লাহর প্রকৃত গোলাম না, তার জন্য জান্নাতটা বড় কঠিন হয়ে যাবে, ঠিক কি ঠিক না? কারণ আপনার দুনিয়ায় আপনি অসন্তুষ্ট হন, আপনি কান্না করেন আপনার দুঃখে, আপনার কষ্টে, কিন্তু আমার আল্লাহ তাআলার জন্য কখনো চোখ দিয়া পানি পড়ে না। ইউনূস আলাইহিস সালামের জাতির অবস্থা এমন হয়ে গেল, আল্লাহর কথার ভয়ে তাদের চোখ দিয়া পানি পড়ে না। এখন বাচ্চাদেরকে এক মাঠে রাখছে আর মুরব্বীদেরকে এক মাঠে রাখছে। মা তার সন্তানের জন্য কান্না করে, বাচ্চা টুকরে টুকরে তার মা বাবার জন্য কান্না করে। এই দৃশ্য দেখার পর ওই কওমের সবার মনের মধ্যে মায়া লেগে যায়। ওই অবস্থা দেখে তারাও কান্না করে, আল্লাহ তাআলার কাছে তওবা করে, সুবহানাল্লাহ। আবার কি করেছে? গরু, ছাগল, ভেড়া এদের বাচ্চাগুলোকে এক জায়গায় রেখেছে, ধরে রেখেছে, গরুগুলাকে আরেক জায়গায় রেখেছে। এইভাবে করে তারা যখন আল্লাহ তাআলার কাছে তওবা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবাকে কবুল করে দিলেন, সুবহানাল্লাহ। আমরা যদি তওবা করি,
তওবা করার মতো তওবা করি, চোখের চক্ষুর পানি যদি ছেড়ে দেয়, আল্লাহ তাআলা আমাদের তওবাও কবুল করবেন কি করবেন না? আর এই তওবা না করলে, আল্লাহর কাছে ক্ষমা না চাইলে জান্নাতে যাওয়া যাবে? কোনোভাবে যাওয়া সম্ভব? ইউনূস আলাইহিস সালাম এইদিকে তার কওম যখন ঈমান আনলো, ঈমান আনার পরে এখন নবীকে খুঁজে, নবী কই আছে, নবীকে তো পাওয়া যায় না। ইউনূস আলাইহিস সালাম কোথায় গেল? ইউনূস আলাইহিস সালামকে আর পাওয়া যায় না, তারা দিকভ্রান্ত হয়ে খুঁজে। ওইদিকে ইউনূস আলাইহিস সালাম তিনি তো সমুদ্রের মধ্যে আছেন, ফয়সালা লটারির মধ্যেই পরপর 3 বার তার নাম উঠছে। ওই ঘটনা মনে আছে? কোথায় শেষ করছিলাম মনে আছে? আচ্ছা, এবার কি করছে? উনি নিজেই বুঝতে পারলো যে আমার আর কোনো উপায় নাই, আর কোনো উপায় নাই, আমাকে এই সাগরে ঝাঁপ দিতেই হবে। তিনি তার জামা কাপড়গুলো খুলে তিনি নদীর মধ্যে ঝাঁপ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন একটি বিশাল, তিনি যখন ওই সমুদ্রের মধ্যে ঝাঁপ দিলেন, একটা বিশাল মাছ তার কাছে পাঠিয়ে দিলেন। ওই মাছকে নির্দেশ দিলেন, ও মাছ, তুমি আমার ইউনূসকে গিলে ফেলো, কিন্তু খবরদার তাকে কামড় দিবা না, তার জানটাও নিবা না, তার হাড় গোড়গুলাও তুমি ভাঙবা না। সুবহানাল্লাহ। এইভাবে করে যখন ইউনূস আলাইহিস সালাম যখন মাছে তাকে খেয়ে ফেললো, এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইউনূস আলাইহিস সালাম তার আরো 2টা নাম আছে। একটা নাম হলো জুন্নুন, আর একটা নাম হলো সাহিবুল হুত। নুন আরবিতে মাছকে নুন বলে। কি বলে? আমরা বলি নুন খাই না, আমরা লবণ খাই না, এই নুনকে আরবিতে কি বলে? নুন, মাছ। এই নুনের অর্থ কি? আবার সাহিবুল হুত, এই হুত মানে হলো মাছ, তার মানে মাছওয়ালা। কি ওলা? মাছওয়ালা। তিনি মাছের পেটে চলে গিয়েছেন, সমুদ্রের গভীরের মধ্যে চলে গেলেন। মাছ সহ সমুদ্রের গভীরের মধ্যে যখন চলে যায়, ইউনূস আলাইহিস সালাম ভয়ে ভীত হয়ে যায়। ইউনূস আলাইহিস সালাম, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, এই সমুদ্রের মধ্যে 3টা অন্ধকার ছিল। কয়টা অন্ধকার? 3টা অন্ধকার। 1 নম্বর অন্ধকার হলো ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে ছিল, ওইখান থেকে মনে হয় আসমান দেখা যায়। দেখা যায়? কথা বুঝছেন নি আমার? আবার মনোযোগ গেছে? মাছের পেটের মধ্যে থাকা অবস্থায় কি আকাশ সূর্যের আলো দেখা যায়? দেখা যায়? দেখা কিন্তু যায় না। মাছের পেটের মধ্যে কোত্থেকে দেখবে? ওখানে তো জানালা নাই, দরজাও নাই। 1 নম্বর অন্ধকার। 2 নম্বর অন্ধকার হলো ইউনূস আলাইহিস সালাম একদম কিসের মধ্যে আছেন? সমুদ্রের তলদেশে আছেন। সমুদ্রের তলদেশে এত নিচে, এত গভীরে চলে গেছেন, ওইখানে সূর্যের আলো কোনোদিন পৌঁছায়? সূর্যের আলো নাই। সমুদ্রের গভীরের যে অন্ধকার, সে অন্ধকার আছে, মাছের পেটের অন্ধকার আছে। এই 3 অন্ধকার মিলে ইউনূস আলাইহিস সালাম ভয়ভীত হয়ে গেলেন। তিনি মনে করলেন আমি মারা গিয়েছি। ইউনূস আলাইহিস সালাম মনে করলেন আমি মারা গিয়েছি, আমার মনে হয় আর জীবন নাই। তিনি তার পাটাকে যখন নাড়া দিলেন, পাটাকে নাড়া দিয়ে দেখেন পা নড়ে। কি নড়ে? অনেক সময় এমন হয়, বাচ্চা ডেলিভারি হয়েছে, বাচ্চা ডেলিভারি হওয়ার পরে বাচ্চাটা কান্না করে কি করে না? তো কখনো কখনো কিন্তু এমন হয় যে বাচ্চার পিঠে থাপড় দেয়, এরপর অনেক বিভিন্ন জায়গায় থাপড় দেয়, কিন্তু বাচ্চা কান্না করে না, অনেকে মনে করে মারা গিয়েছে, ঠিক না? তো কোলের মধ্যে রাখছে, কোলের মধ্যে করে আমার বাচ্চা মানে আমাদের মা বোনেরা তো অনেক কান্না করে, বিভিন্ন ভাবে কান্না করে, ঠিক কি ঠিক না? এখন কান্না করতেছে, সন্তানকে নিয়ে খুব প্রচন্ড কান্না করে, হঠাৎ করে দেখা যায় বাচ্চাটা তার পা দিয়ে মুখে লাথি মেরে দিচ্ছে, তখন তারা খুশি হয় কি হয় না? সুবহানাল্লাহ। বাচ্চা, মানুষ মনে করে বাচ্চা মারা গিয়েছে, বাচ্চা এরপরে একটা সময় যখন বাচ্চা কান্না করে তখন বোঝা যায় তার জীবন আছে। ইউনূস আলাইহিস সালাম যখন তার পাকে নাড়া দিলেন, ঝাড়া দিলেন, যখন দেখলেন তার পা নড়ে, তখন তিনি মনে করলেন, তিনি বুঝতে পারলেন এটা আমি মৃত্যুবরণ করি নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জীবিত রেখেছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা আমাকে জীবিত রেখেছেন, আমাকে মৃত্যু দেন নাই। তিনি তখন সিজদায় পড়ে যায়। ইউনূস আলাইহিস সালাম বলেন, আমি একমাত্র সেই ব্যক্তি যিনি জমিন ছাড়া মাছের পেটের মধ্যেও সিজদা দিয়েছেন। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম এত অন্ধকার,
মাছের পেটের মধ্যে বসেও সিজদা দেয়। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আকাশ দেখিয়েছেন, বাতাস দেখিয়েছেন, এত নিয়ামত দিয়েছেন, আমাদেরকে এত নিয়ামত দিয়ে ভরপুর করেছেন, তারপরে বান্দা আল্লাহর শুকরিয়া করে না, ঠিক কি না? আল্লাহ শুকরিয়া করতে হবে কি হবে না? এই জন্য রাব্বুল আলামিন বলেছেন, কুল হুয়াল্লাযী আনশাকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কলিলাম মা তাশকুরুন। আমি আমার বান্দাকে সৃষ্টি করেছি, সৃষ্টি শুধু করি নাই, বান্দাকে অন্ধ করি নাই, বান্দাকে আমি চক্ষু দান করেছি, বান্দাকে শোনার জন্য কান দিয়েছি, বান্দার মধ্যে আমি জীবন দিয়েছি, এত নিয়ামত দিলাম। আল্লাহ আফসোস করে বলেন, এত নিয়ামত দেওয়ার পরেও মানুষের মধ্যে কম সংখ্যক মানুষই আছে যারা আমি আল্লাহ তার প্রশংসা আদায় করে, ঠিক কি ঠিক না? আচ্ছা বলেন, এখানে এই এলাকার মধ্যে প্রায় 300 ঘর হবে, ঠিক না? প্রায় 300 বাড়ি বা কাছাকাছি পরিবার হবে। 300 পরিবার যদি হয়, মানুষ আছে মিনিমাম 900 বা 1000, ঠিক কিনা? কয় হাজার? 1000 লোক আছে না এই মহল্লার মধ্যে? আচ্ছা 1000 মানুষ যদি আসে তাহলে মসজিদ ভরে যাবে না প্রতি ওয়াক্তে? আসে কয়জন? ফজরের নামাজ দেখি 2 কাতার, কখনো দেখি 1 কাতার 1.5 কাতার, একটু মাগরিবে এসে একটু লোক হয়, আসরে একটু হয়, তাহলে দেখা যাবে যে পুরা মহল্লার মধ্যে 10% মানুষ নামাজ পড়ে। আপনি কিভাবে আল্লাহর প্রশংসা করেন? নবীরা মাছের পেটের মধ্যে বসে বসে আল্লাহর প্রশংসা করে, মাছের পেটের মধ্যে বসে সিজদা দেয়। আর আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, এত খুশি করেছেন, আমাদেরকে এত ভালো রেখেছেন, তারপরে আমরা শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলেছেন, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে সিজদা দেয়, তিনি শুনে তার কানের মধ্যে শব্দ আসে, কোথায় থেকে যেন আওয়াজ শোনা যায়, কোথায় থেকে যেন আওয়াজ শোনা যায়। তিনি বুঝতে পারলেন না আওয়াজ কিসের। জিবরিল আলাইহিস সালাম তাকে জানাই দিলেন, ও ইউনূস আলাইহিস সালাম, এটা অন্য কারো জিকির নয়। সমুদ্রের তলদেশে যত পাথর আছে, সমুদ্রের তলদেশে যত জীব জানোয়ার আছে, এরা কেউ শুধু মুখে বসে থাকে না, সকলেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ। সমুদ্রের তলদেশের পশু যে প্রাণী যারা আছে, পাথর পর্যন্ত আল্লাহর সিজদা করে, পাথর পর্যন্ত আল্লাহর প্রশংসা করে। কিন্তু বড় আফসোস এবং পরিতাপের বিষয়, আমরা এমন হয়েছি, আমরা আল্লাহর এত কাছের বান্দা, আশরাফুল মাখলুকাত হওয়ার পরে আল্লাহর সিজদা দেই না, ঠিক কি ঠিক না? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলা বলেন, আসমান আর জমিনের মধ্যে যত জিনিস আছে, যত কিছু আছে, গাছপালা, পাহাড় পর্বত, নদী নালা, সূর্য, তারকারা, যে নক্ষত্র, সকলেই প্রশংসা করে কার? সে আল্লাহর প্রশংসা করা যাবে কি যাবে না? যাবে ইনশাআল্লাহ। সে আল্লাহর জন্য জিকির করি, লা ইলাহা, মহব্বতের সাথে জোরে, ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা। ধনী লোকে হজ করে মক্কায় আর মদিনায়, ধনী লোকে হজ করে মক্কায় আর মদিনায়। আরে তোমার আমার হজ হইল ভাই মা বাবার চেহারায়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির শিখে দিল খুলে পড়ে আমরা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউনূস আলাইহিস সালাম তিনি শুনতে পেলেন যে পাথরেও আল্লাহর প্রশংসা করে, সব কিছুই আল্লাহর প্রশংসা করে। এরপরে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা আল্লাহর প্রশংসা শুরু করলেন। হঠাৎই তার মুখ দিয়ে একটা দোয়া বের হয়ে গেল। ওই দোয়াটা আমরা জানি কি জানি না? ইউনূস আলাইহিস সালাম যখন পড়েন, আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যখন ইউনূস আলাইহিস সালাম বারবার তাওবা করে, আকাশের ফেরেশতারা আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করে, তাফসীর ইবনে কাসির ফেরেশতারা আল্লাহরে জিজ্ঞাসা করে, আল্লাহ আমরা একটা জিকির শুনতে পাই, আমরা একটা আওয়াজ শুনতে পাই, কিন্তু এই আওয়াজের, এই জিকিরের আওয়াজটা বড় ছোট, ভালো শোনা যায় না। ও আল্লাহ তাআলা এই জিকিরটা কে করে? বলে এই জিকির করে আমার নবী ইউনূস আলাইহিস সালাম। বলে তিনি কেন করে? বলে আমি তাকে তার একটা ভুলের জন্য তাকে পরীক্ষা করেছি, তাকে মাছের পেটে দিয়েছি, এই জন্য সে জিকির করে। বলে আল্লাহ তাআলা এই নবী কি তোমার যখন পৃথিবীতে ছিল, ভালো অবস্থায় ছিল, তখন কি তোমার ইবাদত করেন? বলে হ্যাঁ করছে। বলে তখন তো তোমার প্রশংসা করেছেন, তোমার ইবাদত বান্দিগি করেছে আল্লাহ, তখন আমরা তার ইবাদতের কথা শুনেছি, এখন তার কথা আমরা শুনতে পাচ্ছি না। আল্লাহ তাআলা অনুগ্রহ করে তুমি তোমার নবীকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। আমরাও যদি আল্লাহ তাআলার কাছে তাওবা করি, গভীর রাতে যখন আপনি দুইখানা হাত যখন আল্লাহর কাছে উঠায় দেন, আল্লাহ তাআলার কাছে তাওবা করেন, আল্লাহ তাআলার কাছে যখন তাওবা করেন, ফেরেশতারা আমার আপনার জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে কি করে না? আমার আপনার জন্য সুপারিশ করে, আল্লাহ আপনার বান্দারে ক্ষমা করে দেন। আপনার বান্দারা গভীর রাতে উঠে তাহাজ্জুদ নামাজ আদায় করে আপনার কাছে সিজদা দেয়, আপনার ধরনা ধরে, আল্লাহ ও আল্লাহ মেহেরবানি করে তুমি তোমার বান্দারে ক্ষমা করে দাও। আল্লাহ যখন ফেরেশতারা দোয়া করে, আমাদের চোখের পানি আর ফেরেশতারার দোয়া যদি এক হয়ে যায়, আল্লাহ তাআলা এত দয়াবান, এত মায়াময়, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন, সমস্ত গুনাহ মাফ করে দেন। এই জন্য আমাদেরকে রাত্রিবেলায় যখন আমরা একাকী থাকবো, আল্লাহ তাআলার জন্য চোখের পানি ফেলা দরকার আছে না নাই? আপনি একটু নিজেকে একটু জিজ্ঞাসা করেন, নো দাই সেলফ, নিজেকে চেনেন। আমরা নিজেকে চিনি যে আমি কি করছি, আমার কাজকর্ম, আমার জীবন চলার পথ কেমন হচ্ছে। নিজেকে চিন্তায় প্রশ্ন করা দরকার আছে না নাই? সব সময় আপনারা প্রশ্ন করবেন নিজেকে, আল্লাহ আমি কত গুনাহ করছি, কত ভুল করছি, আল্লাহর কাছে তওবা করা দরকার আছে না নাই? আল্লাহ তাআলার কাছে তওবা করা লাগবে। আল্লাহ তাআলার কাছে ইউনূস আলাইহিস সালাম যখন তওবা করলেন, যখন ফেরেশতারা সুপারিশ করলো, আল্লাহ রাব্বুল আলামিন এই নবী ফেরেশতা এই ইউনূস আলাইহিস সালামকেও ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফানাবাদনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন ইউনূস আমার কাছে বারবার দোয়া করলো, আমার কুদরতি অন্তরে জোশ এসে যায়, আমি ওই মাছকে খবর দিলাম, ও মাছ তুমি আর দেরি করো না, আমার ইউনূসকে একটা তুমি জমিনের মধ্যে সমুদ্রের তীরে আমার ইউনূসকে তুমি উগরায় দাও। ইউনূস আলাইহিস সালামকে ওই মাছ উগরায় দিল। তাফসীরের মধ্যে আসে তিনি ওইখানে একদিন ছিলেন, কেউ বলেছেন 3 দিন, কেউ 10 দিন, কেউ 20 দিন, আবার কেউ বলেছে 40 দিন। 40 দিন মাছের পেটের মধ্যে থাকার কারণে আল্লাহ বলছেন ওয়া সাকিম, তিনি রুগ্ন হয়ে গেছেন, তিনি দুর্বল হয়ে গেছেন। এমন অবস্থায় আসছে মাছের পেটের মধ্যে থাকার কারণে
হবে শরীরের মধ্যে কোনো পোশাক নাই, শরীরের মধ্যে কোনো জামা নাই। শরীরের মধ্যে যখন কোনো জামা নাই, তীরে ওঠার পরেও ইউনূস আলাইহিস সালাম আশেপাশে শুধু খুঁজতেছেন কোথায় একটা জামা পাওয়া যায়, কোথায় গাছের পাতা পাওয়া যায়। এই সেই করতে করতে তিনি কোনো রকমে নিজের লজ্জায় স্থানকে ঢাকলেন। ইউনূস আলাইহিস সালাম এখানে একটা বার্তা পাওয়া যায় যে মাছের পেটে যখন গেছে তখন তার পোশাকটা নষ্ট হয়ে গেছে, পোশাকটা তো শেষ হয়ে গেছে। যখন এই অবস্থা হয়ে গেল তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই অসুস্থ অবস্থায় তীরে ছেড়ে দিলেন। আর যখন তিনি তীরের মধ্যে যখন ছেড়ে দিলেন তখন তিনি ওই তীরের মধ্যে আসার পরে আশ্রয় দিলেন। আমাদের প্রধান বক্তা আসতেছে, আমরা একটা তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের আলম, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। ইসলাম যেখানে, আমরা আছি সেখানে, নারায়ে তাকবীর। চলে আসছে। আসলে আমি তো আপনাদের নিজেদের ইমাম, ঠিক আছে, আমি আপনাদেরকে আর কত শোনাবো? আমি না হলো আসছে, ওনাকে বসে রাখা ঠিক হবে না। আমি মুখতাসার করে অল্প 4-5 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। ইনশাল্লাহ আমি তো আছে আপনাদের কাছে, ইনশাল্লাহ শোনা যাবে না, পরে আবার শোনা যাবে তো ইনশাআল্লাহ। আচ্ছা, তো ইউনূস আলাইহিস সালামকে অসুস্থ অবস্থায় মাছকে সমুদ্রের তীরে উগরায় দিলেন। যখন উগরায় দিল, উগরায় দেওয়ার পরে এখন ওইদিকে তো ইউনূস আলাইহিস সালামকে তার জাতি খুঁজতেছে যে কোথায় ইউনূসকে পাওয়া যায়, আমাদের নবীকে কোথায় পাওয়া যায়, সে আসুক, এই সাময়িক কালিমা পড়ায় দিক, আমরা এখন থেকে একনিষ্ঠ আল্লাহর গোলাম হয়ে যাবো। সুবহানাল্লাহ, আমরা আল্লাহর গোলাম হয়ে যাব। যখন তীরের মধ্যে ছেড়ে দিলেন, তিনি দীর্ঘদিন ওই অবস্থায় ছিলেন। অবস্থায় যখন ছিলেন সেখানে হঠাৎ একটা রাখাল তার ভেড়া চড়ানোর জন্য ওই মরুভূমির সমুদ্রের তীরে গেল। কে গেল? রাখাল। রাখাল যখন গেল, গিয়ে দেখে একজন লোক দেখা যায়, কিন্তু ওনার শরীরে পোশাক নাই। দীর্ঘদিন মাছের পেটে থাকার কারণে চেহারা পুরা পাল্টাই গেছে, দেখে চেনা যায় না। কিন্তু ইউনূস আলাইহিস সালাম তাকে দেখে চিনতে পারছেন, এই হলো আমার জাতি, আমার উম্মতের একজন রাখাল। উনি চিনতে পারছেন। তো যখন চিনতে পারছেন তখন প্রথমে পরিচয় দেয় না, যখন কথাবার্তা বলছে উনি ভয় পেতেছিলেন। কারণ ইউনূস আলাইহিস সালামের যুগে একটা নিয়ম ছিল যে যারা মিথ্যা কথা বলবে, যারা মিথ্যা কথা বলবে তাদেরকে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এখানে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, মেসেজ দিতে চাই। ইউনূস আলাইহিস সালামের জাতি তারা ছিল কাফের, টাটকা কাফের, মূর্তি পূজা করত। তাদের সমাজের একটা নিয়ম ছিল, সুন্দর নিয়ম, যে মিথ্যা কথা বললে ফাঁসি কার্যকর করা হবে। কিন্তু আমার দেশে, আমার সোনার বাংলায় শুধু মিথ্যা কথা নয়, এই সোনার বাংলায় খুন করা হয়, গুম করা হয়, ফাঁসি দেওয়া হয়, অন্যায়ভাবে ধর্ষণ করা হয়। তারপরে ওই বাংলাদেশে, আমার সোনার দেশে যেভাবে নিয়ম হওয়া দরকার, ইসলামের যেভাবে মান্য করা দরকার, এই দেশে হয়? সেটা কি হয়? সেই নিয়ম হওয়া দরকার আছে না নাই? মিথ্যা কথা বলার কারণে যদি জেল জরিমানা করা হয়, শাস্তির ব্যবস্থা করা হয়, এই দেশ থেকে মিথ্যা উঠে যাবে কি যাবে না? আর আপনারা দেখবেন টেলিভিশনে যখন খুলবেন, সবচেয়ে মিথ্যা কথা এই দেশে কারা বলে আমি বলবো না, আপনারা বুঝে নেন। এক শ্রেণীর মানুষ আছে, মিথ্যা কথা কারা বলে? যারা আমাদেরকে পরিচালনা করে তারা মিথ্যা কথা বেশি বলে, ঠিক কি ঠিক না? এমন ভাবে মিথ্যা সাজায় বলে যে শয়তান তার কাছে হার মানে, মনে হয় এখন সে শয়তানের কাছে বায়াত গ্রহণ করে শয়তানের খালাতো ভাই হয়ে তাকে এসে দাওয়াত দিচ্ছে, ঠিক কি ঠিক না? সুতরাং এই ব্যবস্থা চেঞ্জ করা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, ওই যে চুরি করবে, পুরুষ হোক মহিলা হোক, তার হাত তোমরা কেটে দাও, ঠিক কি ঠিক না? জিনা করলে পাথর মেরে হত্যা করে দাও, রজব করো। আর আমাদের সারা বিশ্বের মধ্যে এক শ্রেণীর সুশীল সমাজ দেখা যায়, যারা আমাদেরকে বোঝানোর চেষ্টা করে ইসলাম হলো বড় করা, ইসলাম মানবাধিকার মানে না, ইসলাম আমাদের মানবিক অধিকারকে ক্ষুণ্ণ করে। কিন্তু তারা বুঝতে পারে না, তারা এই আইনকে পাশ করতে চায় না এই কারণে, কারণ হাত যদি কাটা হয়, যারা আইন তৈরি করবে, আইন প্রণয়ন করবে, তাদের একজনের হাত আর অবশিষ্ট থাকবে কিনা? কারো হাত অবশ্য থাকবে? তারা বুঝে এই জন্য বলে, কি বলে? তারা বলে না যে এই নিয়ম করা যাবে না, তখন তারা বলে যে ইসলামের এই নিয়মটা বড় করা,
এটা মানবাধিকার লঙ্ঘন করে, এখানে অনেক সমস্যা আছে, এই আছে সেই আছে, গণতন্ত্র মানতে হবে, মানুষের অধিকার দিতে হবে। অথচ জনসম্মুখে খুন করার দায়ে, জেনা করার কারণে প্রকাশ্যে যদি ফাঁসি দেওয়া হতো, এই বাংলাদেশে সোনার দেশে যেভাবে গুম হয়, রাতের বেলায় ডিবির পরিচয় যেভাবে মানুষকে হয়রানি করা হয়, এই সোনার বাংলাদেশে যেভাবে ধর্ষণ করা হয় 2 বছর আগে আপনারা দেখেছেন, এমন কোনো দিন নাই। গতকাল একটা ঘটনা ঘটেছে যে আপনার একটা হোটেলের মধ্যে মেয়ের সামনে তার মাকে ধর্ষণ করেছে। এই ধরনের ঘটনা প্রতিদিনই বাড়তেছে, সংবাদপত্রে আসতেছে, সবই যা আসতেছে সংবাদপত্রে যা দেখা যায় বাস্তব ঘটনা তার চাইতে 100 গুণ বেশি। ঠিক না? তো তারা যদি একটা ঘটনাকে যদি একটা কার্যকর যদি তারা করে দিত, প্রকাশ্যে ফাঁসি দিতে হবে, প্রকাশ্যে বিচার করা লাগবে, এই ব্যবস্থা যদি থাকতো, এই সোনার বাংলাদেশ থেকেও সমস্ত গুম খুন, সমস্ত আপনার জেনা এবং সমস্ত আপনার যে আরো ধরনের যত গুনাহ রয়েছে, যত আপনার রেপ করে বা যত ধরনের গুনাহ হয়েছে, এটা বাংলাদেশে উঠে যেত কি যেত না? সুতরাং এটা আসলে আমরা কাউকে গরম দেখাচ্ছি না, কাউকে উদ্দেশ্য করে বলতেছি না। এটা আমার দরকার আছে না নাই? সমাজ পরিবর্তন করার জন্য দরকার আছে না নাই? এটা হলো নবী ইউনুস আলাইহিস সালামের এই জীবনী থেকে আমাদের জন্য আজকে একটা শিক্ষা। সুতরাং কাফের সমাজ তারা যদি মিথ্যার জন্য মৃত্যুদণ্ড দিতে পারে, আমরা জেনার জন্য আমরা কি মৃত্যুদণ্ড দিতে পারি না? পারি কি পারি না? আল্লাহ যেন আমাদেরকে এই বাংলাদেশকেও একটা এইভাবে সোনার বাংলাদেশ, কোরআন অনুযায়ী চলার মতো একটা রাষ্ট্র হিসেবে কবুল করে বলে আমিন। ইউনুস আলাইহিস সালামের জাতি শেষ করে দিই 2 মিনিটের মধ্যে। আচ্ছা, তো এইদিকে ওই রাখালের সাথে দেখা হয়েছে। ইউনুস আলাইহিস সালাম খুব ভয় পেয়ে গেছেন যে আমি যদি এখন যাই, নিয়মটা আছে ফাঁসি দেওয়া, মিথ্যা কথা বলা, কারণ আমি বলছি যে আযাব আসবে কিন্তু আযাব আসে নাই, তার মানে কথা মিথ্যা হয়ে গেছে। ঠিক কি ঠিক না? তা আমাদেরকে ফাঁসি দেবে। তখন তারা বললো, রাখালের কাছ থেকে আগে খবর নিতেছে। গোয়েন্দারা কি করে? গোয়েন্দারা কিন্তু আগে পরিচয় দেয় না। যারা এনএসআইতে কাজ করে, ডিজিএফআই যারা কাজ করে, যারা ডিবিতে কাজ করে, দেখবেন ওরা কিন্তু সিভিলে আসে, ঠিক পোশাক পরে আসে নাকি? পোশাক ছাড়া আসে, এসে গল্প জমায় দেয়, বিভিন্ন গল্প দিয়ে ওদের প্রশ্ন করার সিস্টেম আছে। আমি সালাউদ নাওয়াবী রাহিমাহুল্লাহ তার ক্রুসেড সিরিজ পড়েছি, সেখানে গোয়েন্দাগিরি এত সুন্দর করে লিখেছে যে আপনি কল্পনাও করতে পারবেন না, এমনভাবে কথা উপস্থাপন করবে আপনি নিজ থেকে সত্য প্রকাশ করে দেবেন। তো ডিবি, এনএসআই, ডিজিএফআই এরা যখন মানুষের সাথে কথা বলে খুব কৌশলে জিজ্ঞাসা করে। আমাদেরকে অনেক সময় জিজ্ঞাসা করে হুজুর, মানে প্রকাশ্যে অপ্রকাশ্যে ইঙ্গিতে ইশারায় এমনভাবে জিজ্ঞাসা করে যে হুজুর কোন দল করে এটা জেনে নেই, যদি উল্টাপাল্টা হয় তাহলে উপরে রিপোর্ট দিয়ে দেবো, এমন লোক আছে না নাই? এটা সারা বাংলাদেশে আছে, সারা বিশ্বে আছে, সারা বিশ্বের অবস্থা এমন। তো এদের সিস্টেম আর কি। তো ইউনুস আলাইহিস সালাম কি করলেন, যে কৌশলে জানার চেষ্টা করলেন যে তার জাতিটা কি তার উপর রেগে আছে নাকি নরম আছে। তখন সে বললো যে না, আপনার রেগে নাই, বরং আপনাকে খুঁজতেছে, আপনার প্রতি ঈমান আনবে। সুবহানাল্লাহ, আপনার প্রতি ঈমান আনবে হে নবী। ইউনুস আলাইহিস সালাম বললেন তাহলে তোমরা যাও, যাওয়ার পরে বলবা আমি ইউনুস আমার নবীকে অমুক জায়গায় দেখেছি। তারা বলল, সই রাখাল বলল, হ্যাঁ নবী, আমি যদি তাদেরকে গিয়ে বলি তারা তো আমার কথা বিশ্বাস করবে না। বলে তুমি যাও, যাওয়ার পরে এই স্থানের কথা বলবা। যখন তারা যাবে, ওইখানে যাওয়ার পর এই মাটি সরে যাবে, ওই জায়গা থেকে ফাঁক হয়ে যাবে, আর এটাই হলো আমাকে তুমি দেখেছো এটার নিদর্শন। বলি সুবহানাল্লাহ, এটাই হলো নিদর্শন। তিনি ওই তার কওমের কাছে গেলেন। রাখাল যাওয়ার পরে রাখাল যখন খবর দিল আমার নবীকে দেখা গিয়েছে, কওমের নেতা পেতারা সবাই এসে ইউনুস আলাইহিস সালামের কাছে কালেমা পড়ে নেয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ছে। আমাদের নবীর সময় আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি। এইভাবে করে তারা ঈমান আনলো, আল্লাহর আযাব থেকে বেঁচে গেল। আমরাও যদি তওবা করি, আমরাও যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করতে পারেন কি পারেন না? সেজন্য সে আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চাইতে রাজি আছি ইনশাআল্লাহ। এখন এত কথা শুনলাম, এত ওয়াজ শুনলাম, আমাদের যে প্রধান মেহমান আসছে উনি ওনার সাথে আমরা যেদিন ওনাকে দাওয়াত করলাম, উনি আমাকে একটা ঘটনা বলে যে ভাই আমি গেছি মাহফিলে, নামাজ দিয়ে ওয়াজ করছি, সবাই খুব আমার কথা খুব মনোযোগ দিয়ে শুনেছে। নামাজ পড়বেন কে কে? সবাই হাত তুলছে, সবাই নামাজ পড়বে, ঠিক আছে। তো যখন ফজর নামাজে গেছে বলে যে আমি আর মুয়াজ্জিন আর ইমাম ছাড়া আর তৃতীয়জন কাউকে খুঁজে পাই।
এখন আজকে ওয়াজ শোনার পরে, এত তওবা ঘটনা শোনার পরে, এত আমলের কথা শোনার পরে আপনাদের অবস্থা কি তাই হবে? এই অবস্থা হবে কালকে হাত তুলেন, এই অবস্থা হবে কালকে হাত তুলেন। আচ্ছা, আমরা ইনশাআল্লাহ কালকে ফজরের নামাজ এখানে যারা আছে আমরা মাহফিল 12টার মধ্যে শেষ করে দেব। আপনারা সঠিক সময় ঘুমিয়ে এখানে যারা আছেন এখন থেকে নামাজ বাদ দিব না, এখন থেকে আল্লাহর ইবাদত বাদ দিব না, কালকে ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব, এই ওয়াদা এই কথা দিতে রাজি আছেন? কে হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমাদেরকে ইউনূস আলাইহিস সালাম তাওবা করার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ অনেক কথা ছিল, এই ঘটনাটা যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা অনেক সুন্দর সুন্দর হাদিস আছে, তো আপনাদের কাছে শোনাতে পারলাম না। বিশ্বনবী বলেছেন যে এই দোয়াটা যে করবে, ইউনূস আলাইহিস সালামের দোয়া, ইউনূস যারা পড়বে বিপদের সময়, মানুষের প্রয়োজনের সময়, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তার দোয়াকে কবুল করে দেবেন। সুবহানাল্লাহ। তো আমরা আমাদের বিপদে আপদে সবসময় এই দোয়াটা পড়বো, ইনশাআল্লাহ পারা যাবে না ইনশাআল্লাহ। আমরা যে কথাগুলো শুনলাম, সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে, এরপর আমাদের সকলকে কথার উপরে আমল করে জান্নাতি জিন্দেগি পরিশেষে আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মধ্যে একত্রিত করে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।